হ্যালো 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 সবাইকে আরও একবার ওয়েলকাম ম্যাথস অ্যান্ড মি ইউটিউব চ্যানেল বাই রাতুল বেরা। তোমাদের যে মাধ্যমিকের টেস্ট পেপার সিরিজ চলছিল তার একটা নতুন পেপার আমরা উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলের 2025 যে টেস্টের কোশ্চেন হয়েছিল তার এমসিকিউ সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণগুলো সলভ করবো। দেখো কি প্রথম কোশ্চেন কি ছিল, বলছে কোনো মূলধন সরল সুদে 10 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? আমার একটু শরীরটা খারাপ আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? তাহলে সরল সুদের ফর্মুলা কি ছিল? আই সমান পি আর টি বাই 100। এবার কি বলেছে, টাইমটা কত বলেছে? 10 ইয়ার্স। আরটা আমাদের চেয়েছে, আর কি বলে দিয়েছে? পি। আসলটা আমাদের বলে দিয়েছে ধরেছি পি টাকা, বা পিটা আমি ধরেছি এক্স টাকা। তাহলে সুদটা কত হবে? দেখো সুদে আসলে 10 বছর পর কত হয়েছে? এক্স, এক্সের ডবল কত? 2x। তাহলে সুদ কত হবে? 2x মাইনাস এক্স, দ্যাট ইজ এক্সটাকে এবার ফর্মুলায় বলেছে দাও। তাহলে কি বের করতে হবে? 800 ইন্টু আই বাই এটা 100, আইটা কত? এক্স, পিটাও এক্স, টিটা 10, এক্স এক্স শূন্য শূন্য করলো, তাহলে কত হয়ে গেল? ইট ইজ 10%। অপশন এ কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় বাস্তব ও অসমান হওয়ার শর্ত কি? আমাদের তিনটে কন্ডিশন আছে। এরকম যদি একটা দ্বিঘাত সমীকরণ দেয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো, এখানে এ নট ইকাল টু জিরো, কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন কি? আমাদের বের করতে হবে নিরূপক, বি স্কোয়ার মাইনাস 4ac। এবার এইটা যদি গ্রেটার দেন জিরো হয় তখন কি হবে? আমরা বাস্তব ও অসমান বীজ পাবো। ইকুয়াল টু জিরো হলে বাস্তব ও সমান, আর লেস দেন জিরো হলে আমরা কি পাবো? অবাস্তব। তাহলে আমাদের কি চাইছে? বাস্তব ও অসমান। তাহলে আমাদের কি হবে? এই কন্ডিশনটা হবে, দ্যাট মিন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন জিরো, সো অপশন এ উইল বি দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এবিসিডি চতুর্ভুজের কোন, বৃত্তস্থ চতুর্ভুজের কোন এটা বলে দিয়েছে 120, আর কোন সি এর বৃত্তীয় মান কত? দেখো এটা একটা বৃত্ত, এটা আমি হচ্ছে একটা এবিসিডি চতুর্ভুজ, এটা এ বি সি ডি। আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি? কোণ এ প্লাস কোণ সিটা কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের কোণ এটা কত বলে দিচ্ছে? এই কোণটা কত বলে দিচ্ছে? এই কোণটা বলে দিচ্ছে 120। তাহলে আমাদের কোণ সিটা কত হবে? কোণ সি সমান 180 মাইনাস কোণ এ, তাহলে কত হচ্ছে? 180 মাইনাস 120, কত হয়ে যাচ্ছে? 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রিকে আমাকে বৃত্তীয়তে কনভার্ট করতে হবে। আমরা কি জানি? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে কত হবে? 60 ডিগ্রি। তখন কত হবে? পাই বাই 180 ইন্টু 60, শূন্য শূন্য কাটলো 6 3, তাহলে কত হয়ে যাচ্ছে? পাই বাই 3 রেডিয়ান। অপশন এ উইল বি দ্য কারেক্ট। আমরা কি দেখতে এত কথা গেলে তো তিনটে কোশ্চেনের উত্তর অপশন এ দিয়েছে। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, বলেছে আশা করছি সবাই ক্লিয়ার বুঝতে পারছো, এবং আমি নিজের বেস্টটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কি বলেছে, একটি আয়তঘনকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 4 ও 3 হলে ওই ঘরে যে বৃহত্তম বাঁশ রাখা যাবে তার দৈর্ঘ্য কত? বৃহত্তম কোন বাঁশটা রাখা যাবে? এরকম একটা আয়তঘনক আছে, দ্যাটস টাইপ অফ একটা আয়তঘনক আমি ধরে নিচ্ছি আছে। তাহলে সবথেকে বড় বাঁশটা কোন বরাবর রাখা যাবে? তার এই কর্ণ বরাবর, হ্যাঁ কি না? সবদিকে বড় বাঁশটা রাখা যাবে কত? কর্ণ বরাবর। এবার তাহলে আমাকে কী করতে হবে? কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আর আয়ত্ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? কর্ণ দৈর্ঘ্যটা কত হবে? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাই দৈর্ঘ্য স্কোয়ার কত কত হবে? 5 স্কোয়ার, চার প্রস্থ স্কোয়ার 4 স্কোয়ার, এইটা 3 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার করলে কত? 25, 4 স্কোয়ার 16, আর 3 স্কোয়ার
9 কত হচ্ছে 50, দেখো 50, আর 50কে ভাগলে কত হয়, 50 ভাগলে আমরা অলওয়েজ জানি 5√2 মিটার। সো আনসার কত হবে, অপশন বি। এই দুটো তো কোনোদিনই হতো, দেখো এখানে বর্গসেমি আছে, এখানে বর্গসেমি আছে, এই দুটো তো অলওয়েজ রং তো হতো, এই দুটোর মধ্যে হতো, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে, অবভিয়াসলি 5√2 মিটার। তাহলে সব থেকে বেশি বড় মাস কি রাখা যাবে, সেটা হলো কর্ণ বরাবর। সেটা আমরা শুধু কর্ণ দৈর্ঘ্য বের করেছি, তাহলে কর্ণের দৈর্ঘ্য বরাবর মাসটার দৈর্ঘ্য হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 5√2। নেক্সট কি বলেছে, কোনো বৃত্তের দুটো সমান্তরাল যা কেন্দ্রের দুপাশে অবস্থিত, যদি বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি এবং যা দুটোর দৈর্ঘ্য 10 সেমি এবং 24 সেমি হলে তাদের উক্ত যা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব কত বা দূরত্ব কত। দেখো এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, তাহলে কেন্দ্রের দুপাশে দুটো জায়গা আছে, একটা জায়গা একটা জায়গা, আমি ধরছি এটা এবি, আবার এটা সিডি। এবার কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধটা বলে দিচ্ছে, বৃত্তের ব্যাসার্ধটা কত বলে দিচ্ছে 13, এইগুলো তাহলে এটাও কত হবে 13। আমাকে কি চাইছে, এখানে আমি যদি এটা কেন্দ্রটা ও দিলাম, আর এটা দিলাম পি, এটা দিলাম কিউ, ঠিক আছে। এবার আমরা কি জানি, বৃত্তের কেন্দ্র থেকে তার আহ, মধ্যবর্তী সব থেকে সর্বনিম্ন দূরত্ব কোনটা হবে কোনো একটা জায়ের উপর, সেটা হলো লম্ব দূরত্ব। তাহলে এই অ্যাঙ্গেলগুলো কত, এটাও 90, আবার এইটাও 90 ডিগ্রি। আমি ধরে নিচ্ছি, ধরি আমাদের দুটো বলে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি এবিটা আমার 10, তাহলে আমার এবি 10 হলে আমাকে এ কিউটা কত হবে 5, তেমনি সিডিটা আমি ধরে নিচ্ছি 24, তাহলে আমাদের সিপিটা কত হয়ে যাবে, সেটা 12। এবার দেখো, প্রথমে ত্রিভুজ এ ও কিউ একটা কি হলো, সমকোণী ত্রিভুজ হতে পাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের আবার কি করতে, এটা উচ্চতা, এটা ভূমি, এটাও ত্রিভুজ, তাহলে আমাকে বের করতে উচ্চতা বের করতে, তাহলে ও কিউটা কত হবে, ও কিউটা হয়ে যাবে √12 এও তার হোল স্কোয়ার মাইনাস এ কিউ তার হোল স্কোয়ার। তাহলে এওটা কত 13, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার কত হচ্ছে 169 মাইনাস 25, দ্যাট ইজ 144, মানে কত 12। তাহলে ও কিউটা হয়ে যাচ্ছে 12। সিমিলার ভাবে একইভাবে আমরা যদি ত্রিভুজ সিওপি দিই, তাহলে কি হবে, ওপিটা কি হয়ে যাবে √অফ সেম এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, তাহলে কত হবে 169, 13 স্কোয়ার মাইনাস 144, তাহলে কত হয়ে যাচ্ছে এটা 25, দ্যাট মিন এটা 5। তাহলে ও কিউটা 5, ওপিটা সরি ও কিউটা 12, ওপিটা 5। তাহলে আমাদের কি বের করতে হবে পি কিউ, তাহলে পি কিউ কি হয়ে যাবে, পি কিউ সমান ও কিউ প্লাস ওপি হয়ে যাবে, তাহলে ও কিউ 12, এইটা 5, তাহলে দুটো মিলিয়ে কত হয়ে যাচ্ছে 17। এককটা কি হবে, ইউনিটটা এখানে সেন্টিমিটার আছে, এককটা হবে অপশন ডি কারেক্ট। নেক্সট কি বলেছে, 14 জন ছাত্রের, এটা কিসের অঙ্ক, তোমার রাশিবিজ্ঞানের অঙ্ক। প্রাপ্ত নম্বর কত 42, 51, 56, 45, এরকম করে 14 জনের নম্বর আছে। প্রাপ্ত নম্বরের মধ্যমা, আর মধ্যমা বের করা ফার্স্ট ক্রাইটেরিয়া কি, প্রথমে যে নাম্বারগুলো আছে সেটা কীভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে মানের ঊর্ধ্বক্রমে আমরা কি করবো, ক্রমে সাজাই, সাজালে কি হবে, সব থেকে কম কিনতে আছে, দেখো সব থেকে কম আছে 42, 42 পর কত আছে আই থিঙ্ক 45, 45-এর পর আই থিঙ্ক দুটো 45 আছে, দেখো একটা 45, তারপর কত আছে 45-এর পর আছে আই থিঙ্ক 50, 50-এর পর কত আছে 50-এর পর এই দেখো 51 এইখানটা আছে 51, এটা কি ডবল আছে না, এরপর 52 আছে, তারপর 53 নেই, 54 আছে, 54 আছে, 54 আছে, এবার কে আছে 54-এর পর, 54-এর পর এইখানে আছে 55 আছে, তারপর কত আছে 55-এর পর দেখো 58 আছে, 59 আছে, 58, 59, 60, 62, 64, দেখো 14টা গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 হচ্ছে কেন, তাহলে একটা কোথাও আমাদের বাদ গেছে, আমরা কোনটা নিয়ে নিই, আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, 13টা হচ্ছে দেখো 42 একবার নিয়েছি, 45 একবার দুবার, সরি এখানে আমরা 45টা নিয়েছি,
ঠিক আছে, 45ও নিয়েছি, দুবার হয়ে গেল। তারপর কী আছে, 45-এর পর আমাদের আছে 50, 50টা একবার আছে নিয়েছি। তারপর কি নিয়েছি, 51, 52, 42 নিয়ে নিয়েছি। তারপর 51 নিয়েছি, 52, সরি 56, ও সরি আমরা 56টা অ্যাড করিনি, 55 নিয়েছি, আমরা এখানে 56টা অ্যাড করতে ভুলে গেছি। তাহলে এখানে টোটাল কতগুলো আছে, 14টা সংখ্যা আছে। আর 14 কি, এর সময় তাহলে এখানে 14 যোগটা কি সংখ্যা, যুগ্ম। আর যুগ্ম হলেই মধ্যমার ফর্মুলা কি, তখন মধ্যমাটা কি হয়ে যাবে, তখন মধ্যমা আমরা সবাই জানি কি, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে n/2 মানে কি, 7 নম্বর পদ প্লাস 8 নম্বর পদ, তাদের যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে, ওকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 7 নম্বর পদ কি হচ্ছে 54, আর 8 নম্বর 55। তাহলে কত হবে 54 প্লাস 55/2। সো এটা ক্যালকুলেশন করলে কত হবে 54.5। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো নেক্সট দেখো কি বলেছে, 6 বা 14 সুদ দেওয়া হলে এক্স টাকার 8% হারে n বছরে সমূল চক্রবৃদ্ধি করতে হবে। একদম সহজ জিনিস। 6 মাস অন্তর সুদ দিচ্ছে, ঠিক আছে। যখনই আমাদের মাস কোথাটা আসবে, তখন আমাকে দেখতে হবে মাসটা বছরটাকে কবে ভাগ করছে। 6 মাস মানে কি, বছরে দুবার দিবে, তাহলে 6 মাস মানে বছরে দুবার। এবার বছরে যদি তোমার ধরছি এমবার সুদ দিল, তাহলে তোমার তখন সুদের ফর্মুলা কি হবে, তখন সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হয় সমূল চক্রবৃদ্ধি। একদম ইজি ফর্মুলা, একদম ইজি ফর্মুলা কি হয়, আসল ইন্টু 1 প্লাস সুদ বাই কতবার দিচ্ছে, বছরে কতবার সুদটা তোমার দিচ্ছে, বাই 100 হোল টু দি পার বছর টাইম ইন্টু তোমার কতবার দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা ফর্মুলা। তাহলে এখানে ফেলে দাও, তাহলে আমার আসল কত, তাহলে এখন তাহলে আমাদের আমাদের সমূল চক্রবৃদ্ধিটা কত হবে, সমূল চক্রবৃদ্ধিটা কত হবে, আমাদের আসল কত এক্স, 6 মাস দিচ্ছে, তাহলে বছরে দুবার, তাহলে 1+r/2/100 উপরে কত হয়ে যাবে 2^, এনসো কত হয়ে যাচ্ছে এক্স প্লাস 1+r/200 হোল টু দি পার n হয়ে গেল। তাহলে এটাই আমাদের আনসার হবে। তাহলে এটা কত হবে এক্স প্লাস 1/r/200 হোল টু দি পার 2n টাকা। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, এই গুণটা করতে বলেছে, একদম দ্বিঘাত করণীয়, একদম গুণ, ইজি গুণ দিয়েছে, খুব সহজ গুণ। কীভাবে করবো দেখো, কি বলেছে এটা গুণ। তাহলে আমি কি করছি, প্রথমে √5√3, দেখো 5√3 এর করণী নিরসক বা কনজুগেট করণী কোনটা, 5+√3, সো কি হবে 5 দুটো পাশাপাশি আনো, আর কি আছে √3 - 1 এর, দেখো √3+1, ঠিক আছে। সো এই দুটোকে ক্যালকুলেশন করলে কত হবে, 5² মানে 25 - 3, এটা কত হবে 3 মাইনাস, দেখ 25 - 3 করলে কত হচ্ছে 22 × 2, 22 2 গুণে কত হয়ে যাবে 40, তো গুণফলটা কত হয়ে যাবে 44। নেক্সট একদম আরেকটা সহজ অঙ্ক দিয়েছে, দেখো ত্রিকোণমিতির দিকে তোমাদের জন্য বলেছে sin 43 cos 47 cos 43, একদম পুরো অঙ্কনের ইজি একটা ফর্মুলা বসাবলি তোমাদের এখানে চলে আসবে। দেখো কি বল করতে হচ্ছে, sin 43 cos 47 sin 47, আমি কি করছি 47 গুলোকে 43-তে কনভার্ট করছি, কারণ আমরা কি জানি 47 + 43 মানে 90, তাহলে আমরা এটা কি লিখতে পারি, দিস ইজ sin 43 ডিগ্রি, আর এটা লিখতে পারি sin 90 ডিগ্রি - 43 ডিগ্রি, 43 ডিগ্রি, সরি 47 ডিগ্রি। এটাই মানে কি cos 47, বলি cos 43 ইন্টু সাইন অফ 90 ডিগ্রি - 47 ডিগ্রি। সো এটা কি হয়ে যাচ্ছে সাইন অফ 43, এটা কত হয়ে যাচ্ছে বিয়োগ করলে 90 থেকে 47, দ্যাট ইজ 43, এটা কত যাচ্ছে কস অফ 43, তুমি বললে 90 থেকে 47 বাদ দিলে কত হয় কস অফ 43। সো এটা কি হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 43 কস স্কোয়ার 43, আর সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু চাই হোক, অ্যাজ করতে প্লাস কস করতে অলওয়েজ 1,
দ্যাট ইজ 1। সো এটার আনসার কত হয়ে গেল? 1। সো ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এবিসিডি রম্বসের এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান কত হবে? এটা একটা রম্বস, আমি এটা একটা রম্বস আঁকছি। এটা একটা রম্বস আমাদের, এ বি সি ডি, এটা আমাদের বিডি, এটা আমাদের সিডি। আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পর কী করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি ধরে নিচ্ছি আমাদের এসি, এসিটাকে আমি পি ধরে নিলাম, মানে পি একক, আর বিডিটা আমার যদি কিউ একক হয় তাহলে কি হবে? আর আমি এর বাহুর দৈর্ঘ্য, রম্বসের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি, রম্বসের বাহু হচ্ছে এ ইউনিট বা এ একক। তাহলে কী হয়ে যাবে, এই এ সমান কত হয়ে যাবে? তাহলে এ সমান কী হয়ে যাবে, আমি যদি একটা নাম কিউব টাইপের দিয়ে দিই, তাহলে এ সমান কী হয়ে যাবে, এটা 90 ডিগ্রি, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটা সমান কত হয়ে যাবে আমাদের, এ কিউ সমান কী হয়ে যাবে, এসির অর্ধেক মানে কত, পি/2। তেমনি বি কিউটাও কত হয়ে যাবে, এটা হয়ে যাবে কিউ/2। এবার এগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এটা 90 ডিগ্রি। যেইটা 90 ডিগ্রি হয়ে গেলে অমনি আমরা কী করবো, পিথাগোরাসের উপপাদ্যতে যাব। পিথাগোরাসের উপপাদ্য কি বলে, পিথাগোরাস উপপাদ্য, তাহলে 90 ডিগ্রি অপোজিটের বাহুটা অতিভুজ হয়, তাহলে অতিভুজ স্কোয়ার দ্যাট ইজ এ বি তার হোল স্কোয়ার সমান এ কিউ স্কোয়ার প্লাস বি কিউ তার হোল স্কোয়ার। মানগুলো বস করো, এটা কত এ স্কোয়ার, এটা কত পি/2 তার হোল স্কোয়ার মানে কি পি²/4 প্লাস কিউ²/4। এবার যদি আমরা ক্যালকুলেশন করি কী হবে, একটু সিম্পলিফাই করলে দেখো, এটা যদি লসাগু করি তাহলে এটা লসাগু করলে কত হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার সমান হয়ে যাচ্ছে দেখো পি² প্লাস কিউ²/4। এখান থেকে কী বলতে পারি, পি² প্লাস কিউ² সমান 4 × এ স্কোয়ার। দেখো আবার পি আর কিউ ছিল এসি প্লাস বিডি, তাহলে এইখান থেকে কী বলতে পারি, এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান 4 × কী হচ্ছে এ স্কোয়ার, আর এটা কী ছিল বাহু, তাহলে কি বলে দিতে পারি 4 × বাহুর স্কোয়ার, বা এক কথায় ঠিক আছে 4 × বাহু স্কোয়ার। ঠিক আছে ক্লিয়ার। নেক্সট কি বলেছে, আর একক দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্বিতকার শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুটি ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? বলেছে ব্যাস, তাহলে আমার গোলক আগে বড় কথা, আমাদের গোলকটারকে গোলাচ্ছি মানে কি, আমাদের গোলকটার আয়তন বের করতে হবে, তাহলে গোলকের আয়তনটা কত হবে? গোলকের আয়তন আমরা সর্বদা জানি যেহেতু নিরেট 4/3 পাই আর কিউ ঘন একক। এবার কি বলে দিয়েছে, কি তৈরি করবো, গোলক, আমাদের গোলক ছিল সেটা দিন আমাদের কি কনভার্ট হবে, সেটা দিন আমাদের হবে শঙ্কু। আর কি বলে দিয়েছে, শঙ্কুর উচ্চতাটা বলে দিয়েছে, আর শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে, আর আমি ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক, তাহলে এর যে ক্ষেত্রফল অর্থাৎ এর ক্ষেত্রফল কত, 1/3 পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, তাহলে এটা শঙ্কুর ক্ষেত্রফল। আর শঙ্কুর ক্ষেত্রফল তাহলে এইটা মানে কি, এটাই মানে কি, এটার সঙ্গে কে সমান হবে, গোলকটার ক্ষেত্রফল, কারণ গোলকটাকে গলিয়ে আমরা কি করছি শঙ্কু তৈরি করছি, তাহলে গোলকটার ক্ষেত্রফল কি হবে, শঙ্কুর ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, দ্যাট ইজ 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে 3 কাটলো, পাই পাই কেটে গেল, আর কি হবে, তাহলে আর স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে 4r³ বাই, আর দ্যাট ইজ 4r²। তাহলে আরটা কত হয়ে যাবে, √4r², দ্যাট ইজ +-2r। আমরা এখানে কোনটা নেবো, আমরা এখানটা প্লাসটাই কনসিডার করবো, কারণ একটা লেন্থ তো কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা সর্বদিকে নেই প্লাসটাকেই কনসিডার করবো। তাহলে আরটা কত হয়ে যাবে, আরটা হয়ে যাবে 2r একক, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য হয়ে যাবে 2r একক। নেক্সট বলেছে এই তথ্যের সংখ্যাগুরু মানটা কত, সংখ্যাগুরু মান কীভাবে বের করে, কোনো একটা তথ্যের সংখ্যাগুরু মান মানে কি, একটা র্যান্ডম যদি তথ্য দেওয়া থাকে তার সংখ্যাগুরু মান মানে কি, যে মানটা ওই তথ্যের মধ্যে বেশিবার আসে। তাহলে কে বেশিবার আছে দেখো, 2 কতবার আছে, 1 বার 2 বার 3 বার 3 বার আছে, 3টা কবার আছে 1 বার, 5 কতবার আছে
এক দুই, ছয় কতবার আছে? একবার। নেক্সট চার কতবার আছে? চার আছে এক দুই তিন চার পাঁচবার। নেক্সট আট কতবার আছে? একবার। নয় কতবার আছে? একবার। আর সাতটাও আছে একবার। তাহলে সব থেকে বেশি কে আছে? চার আছে দেখো পাঁচবার। তাহলে এই তথ্যের সংখ্যা উদাহরণটা সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? চোখ বুঝিয়ে চার। অর্থাৎ তথ্যের মধ্যে চার মান সব থেকে বেশি থাকবে, সেই হবে ওই তথ্যের সংখ্যাগুরু মান। ক্লিয়ার? নেক্সট, এর ভিডিওটা একটু বড় হবে কারণ অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে? একটু ডিটেলসে এক্সপ্লেন করতে হচ্ছে কারণ কোশ্চেনগুলো খুব কী বলবো, স্ট্যান্ডার্ড বা কোয়ালিটির যে কোশ্চেন বলে সেই টাইপের কোশ্চেন। দেখো কি বলেছে, এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কত? আমাদের যদি এরকম একটা দ্বিঘাত সমীকরণ দেয়, সি 1 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, সেখানে বীজদ্বয়ের সমষ্টি কত হয়? বীজদ্বয়ের সমষ্টি হয় মাইনাস অফ বি বাই এ। তাহলে এইখানে আমাদের দ্বিঘাত সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2। তাহলে এইখানে বীজদ্বয়ের সমষ্টি কত হবে? তাহলে এখানে আমাদের এটা কত? 1, আর বিটা হচ্ছে -6। তাহলে বীজদ্বয়ের সমষ্টিটা আমাদের কত হবে? তাহলে কত? মাইনাস অফ -6/1। তো মাইনাস আছে +6, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হয়ে যাবে? 6। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখো, সত্য মিথ্যাতে আসি। কি বলেছে দেখো, এইটা কোশ্চেনটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তবুও যেহেতু পরীক্ষায় উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলের কোশ্চেনের ছিল তাই আমি কোশ্চেনটা করে দিচ্ছি। কি বলেছে, কোনো ধার্য মূল্যে 2/3 মূল্যে একটি দ্রব্য বিক্রি করলে কত হয়? 20% ক্ষতি হয়। ওকে, 20% ক্ষতি মানে কি? আমি যদি 100 টাকায় জিনিসটা আমাদের তৈরি করতে খরচ হয়, আমার জিনিসটা বিক্রি হচ্ছে কত টাকায়? 80 টাকায়। হ্যাঁ কি না? ওকে, এবার আমি করছি, আমি ধরি আমাদের ধার্য মূল্যটা এক্স টাকা। ধার্য মূল্য যদি এক্স টাকা হয়, আমরা কত টাকায় জিনিসটাকে বিক্রি করেছি? ধার্য মূল্য যদি এক্স টাকায় হয়, আমাদের বিক্রয় মূল্য কত? 2/3 অংশ। তাহলে বিক্রয় মূল্য কত? 2x/3 টাকা। ঠিক আছে, তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে আমাদের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমাদের 2x/3 যদি হয় তখন ক্রয় মূল্য কত হবে? তাহলে 100/80 ইন্টু 2x/3, শূন্য শূন্য কাটলো 2 4 8, তাহলে কত হচ্ছে? 10x/12। ওকে, এবার কি বলেছে, ওই ধার্য মূল্যে বিক্রয় করলে আমাদের কি হবে? 20% লাভ হবে নাকি চেক করতে বলেছে। এবার ওই ধার্য মূল্য বিক্রি, তাহলে আমার এটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা কত? এক্স। তাহলে আমার লাভ কত? লাভের ফর্মুলা কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই 100। তাহলে আমার বিক্রয় মূল্য কত? সরি, ক্রয় মূল্য কত? এক্স। বিক্রয় মূল্য 10x, সরি, হ্যাঁ বিক্রয় মূল্য এক্স, ক্রয় মূল্য এইটা বাই 100। ক্যালকুলেশন করো কত হচ্ছে? 2x/12 ইন্টু 100। ঠিক আছে, সরি আমি ক্যালকুলেশন ভুল করলাম, সরি। লাভ, শতকরা লাভ বলেছে, তাহলে শতকরা লাভ মানে এইটা ইন্টু 100। সরি, ইন্টু 100 মানে কত হচ্ছে? 10x, সরি 2x/12 ইন্টু 100 কাটাকুটি করো। একটু ক্যালকুলেশনটা এখানে করেছি দেখো কত হবে? 2x/12 ইন্টু 100 কাটাকুটি করো, 2 6 12। ঠিক আছে, বাই এক্স হতো। ধরো দেখো আমাদের ক্যালকুলেশনটা একটু ভুল হচ্ছে। আমি ক্যালকুলেশনটা এখানে স্টার্ট দিয়ে এখানটাতে আমি করছি, এই কোশ্চেনটার এই পার্টটাতে আমি করছি। দেখো বলেছে এবার শতকরা লাভ, আমাদের শতকরা লাভটা চেয়েছে। শতকরা লাভ ফর্মুলা কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো কাটাকুটি করো, তাহলে উপরটা কত হবে? 2x/12 আর নিচেরটায় 10x/12 ইন্টু 100। ওকে, এটা হচ্ছে, কাটাকুটি করলে কত হবে? 12 12 কেটে যাবে, এক্স এক্স আউট হয়ে যাবে, 100 দিয়ে কাটলে এটা 10, 10 দুগুণে 20, যদি আমাদের যেটা ধার্য মূল্য ছিল সেই ধার্য মূল্যে আমরা যদি বিক্রি করতাম, আমাদের তাহলে কী হতো? 20% আমাদের লাভ হতো। তাহলে এটা কি বলেছে, এই তথ্যটা আমাদের তাহলে কী হয়ে যাবে? এটা সত্য হয়ে যাবে। সরি, একটু ক্যালকুলেশনটা এখানে ভুল হয়েছে, আমি এইটা এখানটাতে করে দিলাম। ওকে, নেক্সট
বলছে দুটো করণী দিচ্ছে, যেটা বলছে সদৃশ করণী, কোনো দিন হবে না, কারণ √5টা এইটা, আর √75 করলে আমরা কত হয় জানি, 5√3। সো এটা পরস্পর কী হচ্ছে, এর করণীর ভিতরে কী আছে, √3, করণীর ভিতরে √5, দুটো আলাদা, তাহলে পরস্পর কোনো দিন কী হবে, সদৃশ করণী হবে না, সেই তথ্যটা কী হবে, অলওয়েজ বা সচরাচর হবে, সর্বদা মিথ্যা হবে, সো এটা অলওয়েজ মিথ্যা। নেক্সট কী বলেছে, ABC কমিক সমানুপাতি হলে B² সমান AC হবে। দেখো সলিউশন, কমিক সমানুপাতি মানে কি, যে মাঝের টার্মগুলো থাকবে সেইগুলো কী হবে, ডবল ডবল রিপিট হবে, তাহলে এদের কমিক ABC কমিক সমানুপাতি, তাহলে এদের সমানুপাতিতে সাজালে আমাদের কী হবে, পাতি, সো এটা মানে কি, A/B, B/C, দ্যাটস মিন কি, A/B সমান B/C, কারণ ডবল/C আমরা সমান দ্বারা করতে পারি, কারণ ডবল/C মানে কি, সমানে আছে, সো কোনাকুনি গুণ করলে কি হয়ে যাবে, B² সমান AC, দেখো এটাই বলেছে, তো এই তথ্যটা কী হয়ে যাবে, সর্বদা সত্য, সো দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট কী বলেছে, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3, তাহলে বৃহত্তম কোণটির মান কত। দেখো ত্রিভুজের 3টে কোণের অনুপাত বলে দিচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি কোণগুলি 2x, 5x ও 3x, তাহলে এই তিনটের সমষ্টি কত হবে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180, তাহলে কত হবে, 2x + 5x + 3x সমান 180। ওকে, তাহলে কত হচ্ছে, দেখছিস, দেখো 10x সমান 180 ডিগ্রি, তাহলে এক্সটা কত হয়ে যাচ্ছে, 18 ডিগ্রি। এবার x 18 হলে বৃহত্তম কোণটা কত হবে, বৃহত্তম মানে কি, 5xটাই সবথেকে বড় হবে, তাহলে বৃহত্তম কোণ কত হবে, 5x, তাহলে 5 × 18 ডিগ্রি, দেখছি 5 × 16, 5×18 90। ওকে, তাহলে 5×18 90, আর 90কে বৃত্ততে আমরা প্রকাশ করলে কত হবে, 90 ডিগ্রি সমান πc/2, বাড়ি গেলে কত বলেছে, πc/4, সেই তথ্যটা কি, এটা হবে মিথ্যা, তো দিস ইজ রং। ওকে, নেক্সট কি বলেছে, ধাতু নির্মিত ফাঁপাগোলকের অন্তর্ব্যাসার্ধ r একক ও বহির্ব্যাসার্ধ R একক, তাহলে ধাতুর পাত্রটি r একক পুরু, এটা কি কোনোদিন পসিবল, এরকম আছে, একটা গোলক, একটা গোলক, এইটা স্মল আর, এইটা R, তাহলে পুরুটা কত, এই জায়গাটা কতটা মোটা, পুরুটা কত হবে, পুরু R - স্মল r, কারণ Rটা বড়, আর গ্রেটার দেন না, আর দৈর্ঘ্য মোটা বা এটা কোনোদিন নেগেটিভ একক হতে পারে না, এইটা করলে কত হবে, এইটা <0, এইটা <0, তাহলে পুরোটা কত হয়ে যাবে, R - স্মল r হবে, কোনোদিন স্মল r - R হবে না, কারণ স্মল rটা ছোট, অন্ত ব্যাসার্ধ ভিতরে ব্যাসার্ধ, আর আরটা হলো কি বাইরের ব্যাসার্ধ, তো এই তথ্যটা কি হবে, সচরাচর মিথ্যা। ক্লিয়ার, বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে, ABC ত্রিভুজ ABC আছে, তার কোণ BACটা 90 ডিগ্রি, তাহলে আমি এঁকে নিলাম, আমার বি, এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, একদম ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর কি বলেছে, CD হলো মধ্যমা, আমাদের সি, এটাই মধ্যমা, তাহলে এইখানটা ডি মানে কি, এখানে কি বলতে পারি, AD সমান BD। ওকে, AD সমান BD, তাহলে আমাদের কি বলতে, BC² সমান CD² + 2 AD² হবে, তাহলে আমাদের BC² সমান কত হবে, সমকোণী ত্রিভুজ যেহেতু BC² সমান আমাদের কি হওয়ার কথা, AB² + AC², কারণ BCটা কি হচ্ছে, সমকোণে বিপরীত পাবো, তাহলে এটাও ত্রিভুজ, তাহলে AB² + AC²। ওকে, এটা করতে হবে, ঠিক আছে। এবার দেখো, আমাকে ওটা CD² + 2AD² দেখাতে বলেছে, এবার আমরা এসিটাকে কি করতে পারি, এসিটা কি হয়েছে, এসি দেখো এবিটা 2 AD তার হোল স্কোয়ার, ওকে, আর এসিটা দেখো, আবার এসিটা দেখো এই সিডি, তোমাদের এসি, এবার এই একটা সমকোণী ত্রিভুজ আবার পেয়ে গেছি, দেখো এই নতুন একটা আমাদের সমকোণী ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে, তাহলে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে কী হয়ে যাবে, CD² সমান কী হয়ে যাবে, AD তার স্কোয়ার প্লাস
এসি তার স্কোয়ার। তাহলে এবার যদি এখানে আমরা পুট করি তাহলে কী হয়ে যাবে, এসি স্কোয়ার কত হয়ে যাবে, সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে এখানে বস করাও, তাহলে এখানে বস করা এটা কত হবে, তাহলে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। ওকে, এবার আমরা এটা কত হচ্ছে, তাহলে 4 এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, তাহলে কত হচ্ছে, সিডি স্কোয়ার প্লাস সরি সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। দেখো এটা বুঝতে পারলে, এই ত্রিভুজটার ক্ষেত্রে যেমন সিডিটা এর ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে সিডি স্কোয়ার সমান গিয়ে দুটো স্কোয়ার বর্গের যোগফল, তাহলে এডি স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এফডিটা এখানে আমি নিয়ে চলে এলাম, তাহলে বিসি স্কোয়ারটা কত হয়ে গেল, সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার, বাট আমার এখানে কত বলে যে 2 এডি স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মিথ্যা। নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনো চলকগুলির মানগুলির গড় পার্থক্য কত। এবার মানগুলির গড় পার্থক্য বা অ্যাভারেজ মিন ভ্যালু আমরা কীভাবে বের করবো দেখো, বা দেখো তাহলে আমাকে কী করতে হবে, প্রথমেই তথ্যগুলোর গড় করতে, তাহলে তথ্যটার গড় করতে হবে, তথ্যের গড়টা দেখো কত হচ্ছে, 9+8+7+6+5/5 কত হচ্ছে দেখো 35/5 মানে 7। অর্থাৎ মানগুলির গড় পার্থক্য কত হবে, এবার চলকগুলির মান, চলকগুলির মানগুলির গড় পার্থক্যর ফর্মুলা কি, আমাদের যে এখানে টোটাল গড়টা বেরিয়েছে সেই গড়টা থেকে আমাদের একটা অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে। মানে কী হবে দেখো, আমরা যদি মানে কি বলবো ডিটেলসে যদি বলি, দেখো দেখো কী হয়, ফর্মুলা কি, প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করব, প্রত্যেকটা যে সংখ্যা আছে মানে কি, প্রথমে আমার কত 9 মাইনাস টোটাল গড়ের বিয়োগ করো মড দিয়ে, 8-7 এরকম, 7-7 প্রত্যেকটার মড নেবো, এটাকে আমরা করব 6-7 + 5-7 মড করে টোটাল কতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে দেখো, প্রথমটা 2, তারপরটা 1, তারপরটা 0, মড নিলে মাইনাস হলে প্লাস 1/1 + 2/5, তাহলে কত হচ্ছে টোটালটা দেখো 2 3 দেখে 3 4 5 6, তাহলে 6/5, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 1.2। তাহলে চলগুলি মানগুলি গড় পার্থক্য 1.2 হয়ে যাচ্ছে, তাহলে এই তথ্যটা হয়ে যাবে আমাদের সত্য। ক্লিয়ার, এই তথ্যটা হয়ে যাবে আমাদের সত্য।